রাতে শুরু হচ্ছে এই বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিকতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে আজকে যাত্রা করছে। আর আজ 14টি ফ্লাইট সৌদির জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী বছর হজের খরচ কমাতে চেষ্টা করবে সরকার। পবিত্র হজ পালনের আগে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে সমবেত হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের প্রস্তুতি চলছে পুরোদমে। রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 যাত্রী নিয়ে শুরু হবে এবছরের প্রথম হজ ফ্লাইট। এদিন 14টি ফ্লাইট সৌদির জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। শেষ মুহূর্তে তাই স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছেন হজযাত্রীরা। এবার প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরুর আগেই যাত্রীরা ভিসা ও টিকিট পেয়েছেন। তারা জানালেন, এতে দুর্ভাবনা কিছুটা কমেছে। সরকারের যে প্যাকেজ, সেই প্যাকেজ অনুযায়ী আমি টাকা পয়সা জমা দিছি, তাতে আমি কোনো ভোগান্তি পাইনি। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে হজ করতে যাব, তো যাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ। Hire Google TV. Smart living powered by Homey AI. তবে কোনো ভোগান্তির অভিযোগ না থাকলেও হজের খরচ নিয়ে আপত্তি রয়েছে মুসল্লিদের। এত টাকা দিয়ে আসলে হজে যাওয়া সামর্থ্য অনেকেরই থাকে না, আরেকটু কম হলে ভালো হয়। সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার পক্ষ থেকে যদি কমানোর ব্যবস্থা নেয়, তাহলে পরবর্তীতে আরও হজযাত্রী বাড়বে। যেহেতু মুসলমান দেশ, আমরা সবাই যাতে হজে যেতে পারে আর কি, এই ধরনের একটা সুন্দর যাতে ব্যবস্থা করতে পারে। দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী জানান, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী বছর হজের খরচ কমাতে সরকার চেষ্টা করবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন, উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কীভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি না হয় ভবিষ্যৎ আমরা দেখব। ধর্ম মন্ত্রণালয় বলছে ৭৮,৫০০ জন হজযাত্রী এবছর হজ পালনে যাবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে যাবেন ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।